হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা নারকেলের নাড়ুটা আরও বেশি টেস্টি করে তুলবে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুস্বাদু নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমে আমি একটা নারকেল ভেঙে নিয়েছি। নারকেলটা এখন খুব ভালো করে কুড়িয়ে নেব। তোমরা যদি বেশি পরিমাণ বানাতে চাও সেক্ষেত্রে 2-3টে নারকেল তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে একটা নারকেল ও আরও একটা নারকেলের অর্ধেকটা দিয়ে দেব। আর তোমাদের কাছে যদি এরকম কুড়ুনি না থাকে তাহলে তোমরা প্রথমে নারকেলটাকে ভালো করে তুলে নিয়ে তারপর ছালটাকে তুলে নেবে, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবে। আর নারকেল নাড়ু বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নারকেলের পিছনে যে কালো অংশটা থাকে সেটা যেন না আসে, তাহলে কিন্তু নারকেলের নাড়ুগুলো কালো কালো দেখাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো আরও একটা নারকেলের আমি অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু নারকেল কোড়া হয়েছে। এটা দিয়েই অনেকটা নারকেলের নাড়ু বানানো যাবে। তো চলে যাব নেক্সট স্টেপে। প্রথমেই চুলাটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবে বানিয়ে অনেক দিন স্টোর করে রাখতে পারো। এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। অনেকের বাড়িতেই কিন্তু গোপাল সোনা আছে, তোমরা এভাবে বানিয়ে রেখে তাকে নিবেদন করতে পারো। তো এখানে আমি 400 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। 1.5 পিস নারকেলের জন্য আমি এখানে 400 গ্রাম চিনিটা দিলাম। তোমরা যদি নারকেল বেশি নাও তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। এখানে হাফ কাপ আমি জল দিয়ে দিচ্ছি চিনিটাকে জাস্ট গলিয়ে নেওয়ার জন্য। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু নাড়ুর যে পাকটা সেটা বানাতে অনেক বেশি দেরি লাগবে। তো চিনিটা ভালো করে গুলে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচের দানা। আমি 4-5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তোমাদের কাছে গুঁড়ো থাকলে তোমরা সেটাও দিতে পারো। অল্প একটু ঘি দিয়ে দিলাম। নারকেল নাড়ুতে ঘি দিলে নারকেল নাড়ুর টেস্টটা কিন্তু ভালো লাগে। এবার অনবরত জাল দিতে দিতে এটাকে একদম ঘন করে নিতে হবে, আর আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে, কিন্তু এটা এখনও রেডি হয়নি। আরও কিছুক্ষণ এটা জাল দিয়ে ঘন করে নেব। তো ঘন করে নেওয়ার পর বাটির মধ্যে একটু দিয়ে দেখবে যে ওটা দলা বেঁধে আসছে কিনা। যখন বুঝবে যে দলা বেঁধে আসছে তাহলে বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে নাড়ু বানানোর জন্য। এবার চিনির শিরার মধ্যে আমি নারকেলের কুড়োটা দিয়ে দিলাম। কুড়ে রাখা নারকেলটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিলাম সমস্ত কিছু। তারপর বাকি যে নারকেলটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আঁচটাকে একটু কমিয়ে নিয়েছি, না হলে নিচে তলায় লেগে যেতে পারে। এবার অনবরত নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নারকেলটা মেশানো হয়ে গেলে এখানে আমি ছোট এক বাটির 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার ফলে নারকেল নাড়ুর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। তোমাদের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবার খুব ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি যাতে দলা বেঁধে না থাকে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আবার মিডিয়ামে করে দিয়েছি। তারপর এখন দিয়ে দিলাম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া কাজু বাদামটা দিলে নারকেল নাড়ুটা ভালো লাগে খেতে। তো তোমরা যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, তবে আমি যে কোনো নাড়ুতেই একটু বাদাম দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা খেতে খুব ভালো লাগে। বাদামগুলো যখন মুখে পড়ে ভালো লাগে খেতে। এরপর বারবার নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। দেখতে পাচ্ছ খুন্তির এই দিকটা লেগেছিল, একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। যখনই দেখবে যে একদম দানা দানা ভাব এসে গেছে তখন বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঠিক এই রকম হবে।
আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে একটু বাটির মধ্যে নিয়ে ঠান্ডা করে নেবে, তারপর দলা বাঁধিয়ে দেখবে যে ওটা নাড়ুর মতো বানানো যাচ্ছে কিনা। তখন বুঝতে হবে যে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি, তারপর এটা ঢেলে নিচ্ছি। তবে ঢেলে নেওয়ার সাথে সাথে কিন্তু নাড়ুগুলো বানাতে যাবে না, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। অল্প একটু ঠান্ডা করে নিতে হবে এটা। তো খুন্তির সাহায্যে আমি একটু চারিপাশ দিকে ছড়িয়ে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। যে পাত্রটাতে নাড়ু রাখবো সেই পাত্রটাতেও আমি একটু ঘি লাগিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। এবার এক এক করে নাড়ুগুলো বানিয়ে নেব। ওখান থেকে কিছুটা নারকেলের মণ্ডটা নিয়ে তারপর হাত দিয়ে আমি একটা গোল মতো শেপ দিলাম। এখনও ভালো করে শেপটা দিচ্ছি না, কারণ খুবই গরম আছে। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। দরকার হলে তোমরা একটু জল নিয়ে নেবে, হাতে জল নিয়ে তারপর নাড়ুগুলো বানাবে, তাহলে শেপটাও সুন্দর হবে আর হাতে গরমও লাগবে না। ঠিক আমি যেভাবে করছি এভাবে করে নিতে হবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করলাম। তোমরা এভাবে বানাবে, তোমাদেরও খুব সুন্দর হবে, নাড়ুগুলো একদম পারফেক্ট হবে। চিনি শিরাটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু নাড়ুগুলো ঠিকঠাক হবে না। তো আমি ঠিক যেভাবে বানিয়েছি ওভাবে তোমরা বানিয়ে নেবে। তো ওখান থেকে একটু একটু করে দলা নিয়ে আমি সুন্দরভাবে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। তো খুব একটা বেশি ঠান্ডা করে দেবে না, তাহলে কিন্তু নাড়ুগুলো আর বানানো যাবে না, ভেঙে ভেঙে যাবে। শেষের দিকটা যদি তোমাদের ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে এই পাত্রটা নিয়ে একটু চুলায় বসিয়ে দেবে, তাহলে গরম হয়ে যাবে, তাহলে আবার কিন্তু তোমরা সুন্দরভাবে বানাতে পারবে। কিন্তু আমি যেহেতু গরম থাকা অবস্থাতে বানিয়ে নিচ্ছি, তাই আর গ্যাসের চুলায় বসানোর দরকার পড়েনি। তো একই মাপের প্রত্যেকটা নিলে নাড়ুগুলো দেখতেও সুন্দর লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারো, কতটা বড় বা ছোট তোমরা বানাতে চাইছো। তো শেষে যেটুকু ছিল আমি খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখনও কিন্তু অনেকটাই গরম আছে, তো হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে নিলে নাড়ুগুলো সুন্দর বানানো যাবে। যে কোনো পুজোতে তোমরা কিন্তু এভাবে নাড়ু বানিয়ে নিতে পারো খুব সহজেই। তো এই নাড়ুটা তো আমি চিনি দিয়ে শেয়ার করলাম তোমাদের সাথে। এর আগে আমি আমার চ্যানেলে গুড় দিয়ে নারকেল নাড়ুটা শেয়ার করেছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তো প্রত্যেকটা নাড়ু দেখো বানানো হয়ে গেছে, আর প্রত্যেকটা একই শেপের হয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। ভেতরটা কতটা খাস্তা হয়েছে তোমরা বুঝতেই পারছো, একটু চাপ দিতেই কিন্তু ভেঙে গেল। আর গুঁড়ো দুধ দেওয়ার ফলে এর টেস্ট যে কতটা ভালো হবে না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। টাটা।